আমার কাছে এই মুহূর্তে এসে মনে হয় বাংলাদেশে যতগুলা রাজনৈতিক দল মনে হয় নিবন্ধিত না আছে, তার থেকে মনে হয় আমার কাছে এই জুলাই যোদ্ধাদের কমিটি আছে। এই কমিটি বিভিন্ন জায়গায় এই সরকারি দলের দালালি করে বিভিন্ন জুলাই যোদ্ধাদেরকে তাদেরকে সুযোগ সুবিধা থেকে তারা হচ্ছে বিতাড়িত করছে। আমার পাশে এই প্রোগ্রাম সঞ্চালনার জন্য শাহিদ ভাই নামে একজন ভাই আছে, তিনি জুলাই ফাউন্ডেশনে চাকরি করতেন। জুলাই ফাউন্ডেশনে চাকরি করাকালীন তিনি চিটাং রোড জাহাঙ্গীর নামের এক আন্দোলনের সহযোদ্ধাকে জুলাই ফাউন্ডেশনে 3 ঘন্টা আটকে রেখে তাকে বেধড়ক পিটায়। সে তখন ক্ষমতার অপব্যবহার করে, তার বিরুদ্ধে ঢাকা ম্যাজিস্ট্রেট করে তার বিরুদ্ধে হচ্ছে গিয়া সে ছিল প্রধান আসামি মামলা, তার বিরুদ্ধে মামলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা আমার এই কেন্দ্রীয় সেন্ট্রাল যারা আছেন তারা এই বক্তব্যে বলে যাবে। এই কমিটি বিভিন্ন জায়গায় এই সরকারি দলের দালালি করে বিভিন্ন জুলাই যোদ্ধাদেরকে তাদেরকে সুযোগ সুবিধা থেকে তারা হচ্ছে বিতাড়িত করছে। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তারা তারেক রহমানের সাথে প্রোগ্রাম করলো, 3 কোটি টাকা তারা মন্ত্রণালয় থেকে বাজেট দেওয়া হয়েছে, 2 কোটি টাকা তারা লুটপাট করে খেয়েছে। সেই সারা বাংলাদেশের জুলাই যোদ্ধাদের কাছে তারা হিসাব দেয় নাই আজও পর্যন্ত। আমার এই ক্ষোভের জায়গাটা, এই আফসোসের জায়গাটা, এই স্বপ্নের জায়গাটা হচ্ছে গিয়ে অনেক আক্ষেপ। আমি এই আক্ষেপ নিয়ে আজকের এই প্রোগ্রামে আমি হাজির হয়েছি। সেই জায়গাতে আমার জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এখানে বসে আছেন তাদের প্রতি আমার খুব ছোট্ট একটা প্রশ্ন রেখে আমি এই কথাটা শেষ করব, আমার বক্তব্য শেষ করব। তারেক রহমানেরও নাই, আমার সামনে বসা নাহিদ ইসলামেরও নাই। শুধুমাত্র সান্ত্বনার বাণীতে এই মায়ের চোখের জল মোছা এই বাংলার মাটিতে সম্ভব নয়। হয়তোবা 2024 সাল 20 জুলাই কারফিউ ছিল সারা বাংলাদেশে। একজন পুলিশ অফিসারের বাবা বলেছিলেন, স্যার একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে? সে একজন পুলিশ সদস্যর ছেলে ছিল, তাকে পিছন থেকে 6.7 আপনার চাইনিজ রাইফেল দিয়ে তাকে 2 রাউন্ড গুলি করা হয়। যখন গুলি করে সে তখন পড়ে যায়, আমার দিকে পিছনে তাকিয়ে সে আমাকে ভাই বলে ডাক দেয়। আমি পুলিশের সামনে থেকে গিয়ে তাকে যখন ধরার চেষ্টা করেছি, আমি ভেবেছিলাম হয়তোবা তাকে ধরলে পুলিশ হয়তোবা আর গুলি নাও করতে পারে, তাকে আমাকে সেভ করার চেষ্টা করবে। কিন্তু যাত্রাবাড়ি থানার তদন্ত ছিল তখন, জাকির হোসেন বারবার সামনে এসে ফায়ার করলো। একটা পর্যায়ে আমার তাকে নেওয়ার সক্ষমতা ছিল না। দীর্ঘ 2 বছর পর আমি এই জায়গাতে দাঁড়িয়ে কথা বলতেছি, কি পেলাম কি হারালাম সবকিছুই হিসাবটা খাতা কলমেই কষা, শুধুমাত্র কল্পনাতেই রয়ে গেছে, বাস্তবে শূন্য। সেই জায়গাতে আজকে 2 বছর পর আমরা নতুন 5ই আগস্ট